ওয়ানডে ইন্ডিজে আসন্ন 3 ম্যাচ টি-20 সিরিজে প্রথম 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই সিরিজে সবচেয়ে বড় স্বস্তি হলো নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের ফেরা। ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজে না থাকা এই উইকেট কিপার ব্যাটার আবারও দলে নেতৃত্ব দেবেন। তবে স্কোয়াডে বড় চমক হিসেবে বাদ পড়েছেন আফগানিস্তান সিরিজে দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার এবং তারকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। লিটন কুমার দাস ইনজুরি কাটিয়ে ফেরার পর অভিজ্ঞতা, ব্যাটিং সামর্থ্য নিশ্চিতভাবে টি-20 সিরিজে বাংলাদেশকে বাড়তি শক্তি দিবে। অন্যদিকে লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের দলে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। তবে সেই সফরে সৌম্যর ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যেতে পারেননি এবং কোনো ম্যাচ খেলতে পারেননি। কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার সত্ত্বেও এই সিরিজের সৌম্যকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এছাড়া এশিয়া কাপ এবং আফগানিস্তান সিরিজে দলে জায়গা পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ানডে ইন্ডিজে সিরিজের জন্য ঘোষিত টি-20 দল থেকে বাদ পড়েছে। চট্টগ্রামে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 27 অক্টোবর প্রথম ম্যাচ হবে, 29 অক্টোবর দ্বিতীয় ম্যাচ হবে, 31 অক্টোবর হবে তৃতীয় টি-20 ম্যাচ। বাংলাদেশের টি-20 স্কোয়াড লিটন কুমার দাস অধিনায়ক, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিব হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম সহ এই 15 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।